নিজ ঘরের ভেতরে দুর্বৃত্তের হামলার শিকার হলেন মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী। তার রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজন ও প্রতিবেশীরা। শনিবার রাত 9:15টায় ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে মাদ্রাসা শিক্ষক আমিনুলের ঘরের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আমিনুলের চিৎকারে প্রতিবেশী এক নারী সেখানে গিয়ে বাড়ির সামনের গেট ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী হাসপাতালের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। আলেম ওলামা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, কিন্তু প্রশাসনের নীরবতা আমরা কোনোভাবে সহ্য করব না। 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ছিলেন। সময় সংবাদ, ভোলা।